আপনারা যদি একরোখা আচরণ করেন তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের অন্য কোনো পন্থা নিতে হবে। এখানে বার্গেনিং এর কোনো অপশন নাই, আপনাদের এখান থেকে উঠতে হবে। এখন আমাদেরকে মেরে দেবে, আমরা যদি আবর্জনা আজকে আমাদের মেরে দেবে। আপনারা যদি একরোখা আচরণ করেন তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের অন্য কোনো পন্থা নিতে হবে। আমরা স্যারেরা কেউ চাই না এই পন্থায় যাইতে। আপনাদের সাথে আমরা কথা বলে, আপনাদের সামনে আমরা কথা বলে আপনাদের সাথে আমরা এটা শর্ট আউট করতে চাই। শিক্ষিতদের সাথে কথা বলবার আমি বুঝি, আমি সবই বুঝি ভাই, আমি সবই বুঝি। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি আপনারা কি মানে ব্রেকডাউন করবেন না? আমরা ব্রেকডাউন যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। করেন তাহলে রাজুবাসীর ওখানে চলে যান, আমি 2-3 জন বা 5 জন আসেন, আমি কথা বলি। ঠিক আছে, এটা ঘোষণা দেন, ঘোষণা দিয়ে ওঠেন। ঠিক আছে, প্লিজ কথার গুরুত্ব দিতে হবে। আমি বললাম আপনারা 3-4 জন 5 জন আসেন, আমি কথা বলবো, ব্রেকডাউন করেন প্লিজ। একটা জায়গায় অবস্থান করার ব্যবস্থা করুন। অবস্থানটা আপনারা রাজুবাসী লাইব্রেরির সামনে যে অবস্থান করবেন, এদিকে না ভাই, না ভাই, এখানে আমি বলি এখানে আমরা হাতে নাতে দিকে চলে যাব। আমরা একটু আপনার নিরাপদ জায়গা অবস্থান নিয়ে আপনার সাথে কথা বলি। সিনিয়র অফিসারের কথা বলার পরেও আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব দিচ্ছি না, বললাম আমি সিনিয়র অফিসারের না গুরুত্ব দিচ্ছি না বলে বলবো ভাই। আমরা আলোচনা করতেছি। কথা বলা যায় না, 2-3 জন আসেন, আমি কথা বলছি। আলোচনার জন্য তো আপনাদের বলতে হবে। আলোচনার টেবিল রেডি আছে, আমাদের 5-7 জন একটা টিম, 5-7 জনের টিম। প্লিজ প্লিজ আপনারা যেহেতু দায়িত্ব নিচ্ছেন এবং আপনাদের দায়িত্ব জ্ঞান থেকে আমরা মনে করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদেরকে এই দাবিটি উপস্থাপন করার সুযোগ করে দিয়ে, হ্যাঁ, আর এটা হলো আমাদের শিক্ষার্থীদের বলবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তটি আমাদের অনুকূলে না আসছে বা আমাদের সিদ্ধান্তটি না আসছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী বলবো আপনারা রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কেউ রাজপথ ছেড়ে যাবেন না। আমার মনে হয় প্রশাসন যেহেতু কথা দিয়েছে, ইনশাল্লাহ আমরা একটা সমাধান নিয়ে রাষ্ট্রের কাছ থেকে একটা সমাধান নিয়ে ঘরে ফিরতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সকলকে বলবো এখান থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নিতে আমরা 7 সদস্যের একটা টিম, আমরা প্রশাসনের সাথে বসে মামলা থেকে আরম্ভ করে আমাদের যে দাবিগুলো আছে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশন করে আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে তো হবে, আমরা আমাদের চেষ্টাটা এই মুহূর্তে চালিয়ে যাবো।